রিয়্যাক্টে কাজ করতে গেলে প্রায় একটা অদ্ভুত সমস্যায় পড়তে হয়, তাই না? একদিকে ডেটা আপডেট করা দরকার, আবার অন্যদিকে রিয়্যাক্টের সবচেয়ে বড় নিয়মটাই হলো মূল ডেটাকে পাল্টানো যাবে না। চলুন এই ধাঁধার সমাধানটা আজ বের করা যাক। এটাই তো রিয়্যাক্ট স্টেট ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ধাঁধা। একদিকে ডেটা বদলাতেই হবে, আবার অন্যদিকে কড়া নিয়ম, মূল ডেটাকে একদম ছোঁয়া যাবে না। তাহলে হবেটা কি? আচ্ছা, এই সমস্যার সমাধানটা কিন্তু লুকিয়ে আছে রিয়্যাক্টের একটা খুবই কোর নিয়মের মধ্যে। আর এটা শুধু কোনো নিয়ম নয়, বরং এটাই কিন্তু রিয়্যাক্টকে এত ফাস্ট আর নির্ভরযোগ্য করে তোলে। এই কনসেপ্টটাকেই বলে ইমিউটেবিলিটি। সোজা কথায় ডেটা একবার তৈরি হয়ে গেলে ওটাকে আর পাল্টানো যাবে না। যখনই কিছু বদলানোর দরকার হবে, আমরা মূল ডেটার একটা ফটোকপি বানাবো আর সব পরিবর্তন করব সেই নতুন কপির ওপর। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। মূল ডেটাকে পাল্টানো যাবে না, এটাই গোল্ডেন রুল। পুরনো ডেটা যেমন আছে তেমনই থাকবে, আমরা সব সময় একটা নতুন ডেটা তৈরি করব। বেশ, থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি কাজে নামা যাক। আমাদের প্রথম রেসিপি হলো কিভাবে ডেটা যোগ করতে হয়। ধরুন আমাদের কাছে বইয়ের একটা লিস্ট আছে, কোডিংয়ের ভাষায় যাকে আমরা বলি একটা অ্যারে। আমাদের লক্ষ্যটা খুবই সিম্পল, এই লিস্টে একটা নতুন বই যোগ করা। কিন্তু শর্ত হলো পুরনো লিস্টটাকে একদমই টাচ করা যাবে না। এখানে খেয়াল করে দেখুন, নতুন বইটা যোগ করার পরে আমাদের যে পুরনো অ্যারেটা ছিল ওটা কিন্তু একদম আগের মতোই আছে। যা হয়েছে তা হলো পুরনো বইগুলোর সাথে নতুন বইটা জুড়ে দিয়ে একদম ব্র্যান্ড নিউ একটা অ্যারে তৈরি হয়েছে। আর এই ম্যাজিকটা করার জন্য আমাদের হাতে আছে স্প্রেড অপারেটর। এই যে তিনটা ডট দেখছেন, ডট ডট ডট, এটার কাজ হলো পুরনো অ্যারের সব আইটেমকে কপি করে একটা নতুন অ্যারের মধ্যে বসিয়ে দেওয়া। তারপর আমরা শুধু আমাদের নতুন আইটেমটা শেষে যোগ করে দেই। কি দারুণ না ব্যাপারটা? আচ্ছা, যোগ করা তো শিখলাম, এবার চলুন আমাদের দ্বিতীয় রেসিপিটা দেখি। এখানে আমরা শিখব মূল ডেটাকে না বদলে কিভাবে একটা আইটেম ডিলিট করা যায়। এখানেও দেখুন একই ব্যাপার। ৩ নম্বর আইডির বইটা বাদ দেওয়ার পর আমরা একটা নতুন ছোট অ্যারে পেয়েছি, কিন্তু আমাদের যে মূল অ্যারেটা ছিল সেটা কিন্তু একদম আনটাচড, অক্ষত অবস্থায় রয়ে গেছে। এই কাজটার জন্য আমাদের বেস্ট ফ্রেন্ড হলো ফিল্টার মেথড। এটার কাজ কি? এটা পুরনো অ্যারের প্রত্যেকটা আইটেমকে একটা শর্ত দিয়ে চেক করে। যারা সেই শর্তটা পাশ করে শুধু তাদের নিয়ে একটা নতুন অ্যারে বানিয়ে দেয়। যেমন এখানে আমাদের শর্তটা হলো বইয়ের আইডি যেন ৩ না হয়। সোজা হিসাব। এবার তাহলে আসা যাক আমাদের তৃতীয় আর সবচেয়ে ইন্টারেস্টিং রেসিপিতে। এখানে আমরা দেখব কিভাবে অ্যারের ভেতরের কোনো একটা আইটেমকে আপডেট করা যায়। আপডেট করার ব্যাপারটা একটু অন্যরকম। এখানে অ্যারের সাইজ কিন্তু বদলাচ্ছে না। আমাদের কাজ হলো শুধু একটা আইটেমের কোনো একটা ভ্যালু পাল্টে দেওয়া। যেমন ধরুন ১ নম্বর আইডির বইটার পেজ সংখ্যা আমরা বদলে দেব। আর এই বিশেষ কাজটার জন্য আমাদের হাতে আছে ম্যাপ মেথড। ম্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো এটা সবসময় মূল অ্যারের সমান সাইজেরই একটা নতুন অ্যারে রিটার্ন করে, যা আমাদের আপডেটের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, ম্যাপ ফাংশনের ভেতরের লজিকটা খুব সহজ। এটাকে আমরা ৩টা স্টেপে ভাবতে পারি। ১, আমরা চেক করি এটা কি আমাদের সেই টার্গেট আইটেমটা কিনা। ২, যদি আইটেমটা মিলে যায় তাহলে আমরা সেটার একটা নতুন আপডেট করা ভার্সন রিটার্ন করি। আর ৩, যদি না মেলে তাহলে পুরনো আইটেমটাকেই কোনোরকম বদল না করে যেমন ছিল তেমনই রিটার্ন করে দিই। তো আমরা ৩টা দারুণ শক্তিশালী কৌশল শিখে ফেললাম। চলুন এই সবগুলোকে একসাথে করে আমাদের মাস্টার রেসিপিটা এক নজরে দেখে নিই। এই টেবিলটা হলো পুরো আলোচনার সারমর্ম। ডেটা যোগ করতে হলে স্প্রেড অপারেটর, যেটা একটা নতুন আর লম্বা অ্যারে দেয়। ডেটা বাদ দিতে হলে ডট ফিল্টার, যেটা একটা নতুন আর ছোট অ্যারে দেয়। আর ডেটা আপডেট করতে হলে ডট ম্যাপ, যেটা একদম একই সাইজের একটা নতুন অ্যারে দেয়। কিন্তু এই ৩টা আলাদা আলাদা রেসিপির পেছনে মূল উদ্দেশ্য কিন্তু একটাই। কোনো অবস্থাতে, কোনোভাবেই যেন মূল ডেটাকে সরাসরি পাল্টে না ফেলা হয়। সবসময় তার একটা নতুন কপি বানাতে হবে। এই কৌশলগুলো কিন্তু শুধু রিয়্যাক্টের জন্যেই নয়, মডার্ন জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে ডেটা ম্যানেজমেন্টকে অনেক সহজ আর নির্ভরযোগ্য করে তোলে এই পদ্ধতিগুলো। এখন প্রশ্ন হলো, এই যে মাস্টার রেসিপিটা আমরা শিখলাম, এটা আর কোথায় কোথায় কাজে লাগানো যেতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে, তাই না?